সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্য ব্যতীত বাবা দেশে আমার বাবা বিজয় দেখতে ভালো না গো, আমার বাবা বিজয় দেখলে কত খুশি হলো নি গো, আমার বাবা বিজয় দেখলে কত খুশি হলো নি গো। MBA কমপ্লিট হলে সে একটা জব করবে, জব করে তখন আমাকে আর কোনো জব করতে দেবো না, আব্বু তুমি এখন বিশ্রাম করো, তুমি অনেক করেছো, আর তোমার চাকরি করতে হবে না, ফ্যামিলির দায় দায়িত্ব সম্পূর্ণ নিয়ে বলে আব্বু দায় দায়িত্ব আমার হয়ে যাবে। তখন 4 তারিখ সকালে আমি অফিসে চলে গেছি, পরে বন্ধুরা বাইর হয়েছে, বাইর হয়ে বিকেলের দিকে আর্মি আসছে, আর্মি এসে পুলিশ আর ছাত্রলীগ একদিকে, আর স্টুডেন্ট সব সাধারণ স্টুডেন্ট আরেকদিকে আন্দোলন। আর্মি এসে পুলিশ ছাত্রলীগ বলছে আপনারা চলে যান, এরা চলে যাচ্ছে। তখন আমার ছেলে আর এরা 4-5 বন্ধু ইব্রাহিমপুরের এইদিকে ছিল, চল যায়, এখন তার আন্দোলন নাই, শান্ত ঘুরে আসে। এই ঘুরে আসি শান্ত অবস্থায় পুলিশ গুলি করছে। আমি খবর পাই, আমি বাসায় আসছি, এসে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসছি, তখন জানতে পারি ওর বন্ধুরা বলতেছে আঙ্কেল সিএমএ চা লাগবো। আমি দেখি সাজেদের আম্মা কান্নাকাটি করতেছে, কি হয়েছে বলো আঘাত পাইছে, বেশি আঘাত পাইছে, আঙ্কেল আঘাত পাইছে আসেন তাড়াতাড়ি। সিএনজি নিচেই রেখে দিয়েছে, আমি 4 তলা থেকে নামলাম, সিএনজি উঠে গেলাম, তাই দেখি সিএমএসে আসছে, চান্স নাই। তো এই তো 4 তারিখ সন্ধ্যায় এই ঘটনা। তারপরে থেকে মারা গেল গতকাল 14 তারিখ দুপুর 2:15। তার কোথায় গুলি লেগেছিল? মাথায় গুলি লেগেছে, মাথাতে গুলি লেগে চোখ দিয়ে বাইরে হয়ে গেছে, আর তারপর আর কিছু দেখতে পারিনি, আর ইয়ে ছিল ছিল, আর আমরা তার পাইনি, দেখা করতে পারিনি। আমি বাধা দেই নাই, আমার মতো সন্তানের, আমার মতো মায়ের সন্তানেরা তো সবাই গেছে, আমি বাধা দিই। আমি সকালে অফিসে গেছি, তখনই আমার সাথে শেষ দেখা হয়েছে, আমার সাথে আর দেখা হয়নি। আমাকে যাওয়ার আগে আমি বলে গেছিলাম যে ওকে আসলে আটকানো যাবে না, কারণ মানে এতটাই এইসব ব্যাপারে বিবেকবান ছিল যে আমরাও আটকাতে চাই নাই, ও থাকবে না, ও বিবেকবান ওরকম, ওর বিবেকে বলছে যে ওকে ওর যাইতে হবে। তো দোয়া দরুদ করে দিও, সাবধানে থাকতে বললো। আম্মুকে বলে দিচ্ছে আম্মু চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, দেখো আমার কিচ্ছু হবে না, এই কথা বলে বাইর হয়েছে। তারপর তো এই আর ফিরে আসলো না।